আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সূরা ফাতিহার ফজিলত এবং আমল সম্পর্কে। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবাউল মাসানি, উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এই সূরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হয়। মিরকাতুল মাসাবি। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মালিক উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনানে দারিমি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ এই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলে যে, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে? তারা উত্তর বললেন যে, হ্যাঁ আছে, তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বকরিসহ ফিরে এলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলোকে নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দাও। সহিহ বুখারী শরীফ। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখানোর কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই ৭টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন। সুনানে দারিমি শরীফ। সূরা ফাতিহার আমল সম্পর্কে এখন আলোচনা করব। সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত করেছেন। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ৪১ বার সূরা পাঠ করে চোখে মুখে ফু দিলে চোখের ব্যথা দূর হবে। শেষ রাতে এবং সূরা ৪১ বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এ সূরা ৪০ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। বুখারী শরীফ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।